সুন্দর করে আমার গুরুজি প্রশ্নের জবাব করে আমাদেরকে দুইটি গান উপহার দিয়েছেন। প্রথম একটি গান, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। রাধা বল্লভ তার রচিত একটি গান। দ্বিতীয় একটি গান বাংলার ভাবুক কবি বিজয় সরকারের, যারে হারিয়েছি জীবনে কোনো কিছুর বিনিময়েও আর তাকে ফিরে পাওয়া যাবে না। ধন্যবাদ দিয়ে ছোট করব না, গুরুকে হৃদয় থেকে ভক্তিবাদ জানাই। আবার নতুন করে আমাকে বললেন আমি কত কিছু দিলাম, গান দিয়ে, কথা দিয়ে, হাদিস কোরআন, কত কিছুর মাধ্যম দিয়ে কত কিছু বুঝাইলাম, তুমি আমাকে কি দিলা? শুধু বলো দয়াল এইটা দিল না, ওইটা দিল না, আমারে দিল না, ওকে দিল, শুধু না না শব্দ, তুমি আমাকে কি দিলা? অনেক ভালো শরীফ রে গেদা, তোর খালা আগে ভালো ছিল, এখন একটু তেরা হয়ে গেছে। স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না, মা থেকে খালায় আসলে তেরাই তো হয়, তাই হয় না? মেয়েরা হলো মার জাত, সেখানে মা থেকে যদি খালা শব্দ আসে, তেরা তো মুই। তো আমি নতুন করে আমার দীনবন্ধু, আমার দয়াল হানিফ চান দয়ালের কাছে নতুন করে ছোট করে একটু চাওয়া পাওয়া রেখে, আমাদের মঞ্চ পরিচালনায় যে দরদি আছেন তিনিও বলছেন যে আমাদের রাত 2টার পরে থেকে একটি করে ভাব বিচ্ছেদ, তো রাত 2:30টা পার হয়ে গেছে, দয়ালও শুরু করেছেন। চেষ্টা করব সেইভাবে ভাবে সামনের দিকে, সামনের সময়টুকু পার করার জন্য। তা আমি নতুন করে আমার দয়ালের কাছে একটু জানতে বুঝতে চাই, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। যারে দেখা মাত্র হৃদয়ে জন্মায় ভক্তি, সেই তো আমার দিতে পারে সেই মুক্তি। কোন মুক্তি বাবা? এই পারের মুক্তি, ওই পারের মুক্তি, দুনো পারের মুক্তি। ভালোবাসা করেছি তো এক জনমের জন্য না। দাদু ভাই বাউল রহমান তিনি গান লিখেছেন, তোমার সাথে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই। কার সাথে বাবা? দয়াল গুরুর সাথে প্রেম করে যুগ যুগ ধরে, জন্ম জন্মান্তর ধরে কোনো ভক্তেরই মন ভরে না। সেই দিকে লক্ষ্য করে গান লিখেছেন, বন্ধুরে আগেই নালিশ করে রাখি, আবার যেন তোমার দেখা পাই। এটাই আমাদের ভক্তদের চাওয়া পাওয়া। বাবা আমি যে বলেছিলাম শিষ্যটা হলো মন, আমার দয়াল বললেন গেদারে এই প্রথম আমি শুনলাম। চোখ দুইটা কেন শিষ্য বলেছিলাম জানেন? পাগল নামে প্রকাশ যিনি, নামে ওয়াইস কারণী। এত বড় নবীর আশেক দ্বিতীয় কেউ আর হবে না। তাই হ্যাঁ, সেই ওয়াইস কারণী ওসিয়ত করেছিল অমরকে, তুমি যে চোখ দিয়ে তোমার দীনবন্ধুকে দেখো, ওই চোখ দিয়ে আর কিছু দেখো না। যে চোখ দিয়ে তোমার দীনবন্ধু তোমাকে দেখে, ওই চোখ দিয়ে চেষ্টা করিও তোমার দীনবন্ধু যেন অন্য কিছু না দেখে। সর্বময় গুরু, গুরুময় ব্রহ্মাণ্ড,
বাবা এই যে ভক্তি করি, কত জায়গায় যাই, কত পীর মাশায়েখ ওলি আল্লাহ সাধু গুরু কত জনের পায়ের মধ্যে পড়ে ভক্তি দেই। ভক্তি যখন দেই তখন আমি আমার মুর্শিদকে তার মধ্যে হাজির নাজির করেই ভক্তিটা দিই। সর্বময় গুরু মূর্তি বিশ্বাস রেখো ঠিক, সর্বদিকে হেরি খোদা, সর্বদিকেই আমার মুর্শিদ, দিক বেদিক আমার নাই। এর নাম হইল শিষ্য। মুর্শিদ ভিন্ন একটা পলক সে ফেলে না। এটা হলো গুরু প্রেম, গুরু প্রেমের আদর্শ। তা আমি গুরু ভজন করতে চাই, দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও তোমার গুরুর সঙ্গ। ও দয়াল হানিফ চান, আপনার সাথে কতজন আলিঙ্গন করলো, আপনার বুকে বুক মিলাইলো, আমি তো আপনার বুকে যাইতে পারলাম না। বাধাটা কি? স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ, এই জায়গাটা। গুরু ভক্তের কি কোনো বাধা থাকে? প্রতি অঙ্গে প্রতি অঙ্গ এটা কি করে আমি দিতে পারি? যদি বাধা না থাকে, এর কোনো বিধান থাকে, তাহলে সেটা দয়া করে আপনি আমাকে দেন। স্বামী স্ত্রী একই গুরুর কাছে মুরিদ হইলাম। আমারও গুরু, আমার স্বামীরও গুরু। আমার গুরু পায়ের মধ্যে ভক্তি দিয়ে তার বুকের মধ্যে আলিঙ্গন করে। দয়ালের যে বুকটা, এই বুকের মধ্যে আলিঙ্গন করলো, দয়ালের শরীরের একটা তাপ আমার স্বামীর দেহের মধ্যে প্রবেশ করলো। এটা তো আমি পারি না। আরে তাই তো লালন সাইজির গান আছে না, গুরু সুভাব দাও আমার মনে, তোমার চরণ যেন ভুলিনে, গুরু সুভাব দাও আমার মনে। স্বভাব নয়, তোমার সুভাব। তোমার দেহের যে একটা সুভাব আছে, ওই সুভাবটা যখন আমার দেহের মধ্যে চলে আসবে, তখন আর আমি বলতে পারবো না দয়াল আমাকে দিলে না, এটা ওটা কেন দিলে না, এটা আর আমি বলতে পারবো না। তা আমি সেখান থেকে ছোট করে একটা প্রশ্নবোধক গান আমার দয়ালের কাছে রেখে যাই, যেহেতু আমার দয়ালকে আবার দাঁড়াইতে হবে, আমাদের যেহেতু সময় আছে। কিসে হবে গুরু ভজন, কোন জিনিসের প্রয়োজন? গুরু ভজন কোন জিনিসের প্রয়োজন? কিসে হবে গুরু ভজন, কোন জিনিসের প্রয়োজন? তাকি আছে এই দেহ ভাণ্ডে, দিতে মনে আকিঞ্চন আমার হানিফ চান। তাকি আছে এই দেহ ভাণ্ডে, দিতে মনে আকিঞ্চন। গুরু ভজন কোন জিনিসের প্রয়োজন? কিসে হবে গুরু ভজন কোন জিনিসের প্রয়োজন? কাছে আমার কাছে জানতে মনে রাখির তো আমার গুরু ধন, তাকি আছে আমার কাছে জানতে মনে রাখির তো। কিসে হবে গুরু ভজন, কি করলে হবে তোমার করণ? কিসে হবে গুরু ভজন, কি করলে হবে তোমার করণ? না জানিলে মূল বিবরণ, আসা যাওয়ায় অকারণ। জানিলে মূল বিবরণ, আসা যাওয়ায় অকারণ। না জানিলে মূল বিবরণ, আসা যাওয়া অকারণ। দয়াল রে গুরু রং কেমনে ধরে,
তাকিয়াছে দেহ ভান্ডে দিতে মনে আকিঞ্চন আমার গুরু গো তাকিয়াছে দেহ ভান্ডে দিতে মনে আকিঞ্চন ওরে কিসে হবে গুরু ভজ কোন জিনিসের প্রয়োজন কিসে হবে গুরু ভজ কোন জিনিসের প্রয়োজন তাকিয়াছে আমার মাঝে জানতে মনে রাখিস আমার গুরু ধন তাকিয়াছে আমার মাঝে জানতে মনে রাখিস কিসে হয় বিশুদ্ধ রতি কোন সাধনায় জন্মায় মতি কিসে হয় বিশুদ্ধ রতি কোন সাধনায় জন্মায় মতি কোন সময় গুরুপতি ভক্তের সাথে হয় মিল সময় গুরু হয় পতি ভক্তের সাথে হয় মিল কোন সময় গুরু হয় পতি ভক্তের সাথে হয় মিল দয়াল রে কোন রসে বশ হয় গুরু হয় ভক্তের বাঞ্ছা কল্প তরু কোন রসে বশ হয় গুরু হয় ভক্তের বাঞ্ছা কল্প তরু কিভাবে পাত করি শুরু নিত্য ধামে হয় গম কিভাবে পথ করি শুরু নিত্য ধামে হয় গম তাকিয়াছে দেহ ভান্ডে দিতে মনে আকিঞ্চন আমার গুরু গো তাকিয়াছে দেহ ভান্ডে দিতে মনে আকিঞ্চন যাতে বলে আকির কিসে হবে গুরু ভজন কোন জিনিসের প্রয়োজন তাকিয়াছে দেহ ভান্ডে দিতে মনে আকিঞ্চন কিসে হবে গুরু ভজন কি করলে হবে তোমার করণ না জানিলে মূল বিবরণ আসা যাওয়া অকারণ দয়াল ওই যে আমাদের জং বাহাদুর শাহ আমাদের ধামরাই তার একটা গান আছে আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আর আইতাম না আমি গুরুর জাতের সাথে মিশে থাকতে চাই আর আসতে চাই না এই আসা যাওয়ার এই ফ্যাটটা বন্ধ করে আপনার জাতের সাথে আমাকে মিশিয়ে রেখে দিবেন এর একটা ব্যবস্থা করে দিবেন গুরু রং কেমনে ধরে কোন জিনিস নেয় আপন ঘরে না জানিলে এ সংসারে আসা যাওয়া হয় না বারণ আরে কিসে হয় বিশুদ্ধ রতি কোন সাধনায় জন্মায় মতি কোন সময় গুরু হয় পতি আসা যাওয়ার লোক সমাজে আমরা গুরুকে বাবা বলে ডাকি তাই বলি না আপনারা কি বলে ডাকেন দয়াল বলি হুজুর বলি আব্বা বলি বাবাজান বলি সাইজিও বলি গানের মধ্যে আসছে কোন একটা সময় গুরু পতি রূপ ধারণ করে আর পতি শব্দের অর্থ হলো স্বামী গুরু হয় পতি ভক্তের স্বামী স্বামী যদি গুরু হয় ভক্ত হয়ে যায় স্ত্রী গুরু ভক্ত যদি স্বামী স্ত্রী হয় এদের মিলনের একটা পন্থ আছে সেই পথটা কি
গানটা লিখেছেন আমাদের ফরিদপুরের আমার বড় বাবা তথা আমার দাদু ভাই আইনাল মিয়াল চিস্তি নিজামি, দাদু ভাইয়ের সুযোগ্য ছাত্র, বর্তমান সময়ের বাউল সম্রাট ফকির আবুল সরকার। আমার যে ঘরণী আছে কি বা পাবে তোমার কাছে, সেও তো তোমার ভক্ত বটে, কি করে করবে মিলন? তিনজনে একজন কেমনে করি, বলো গুরু প্রকাশ করি। আমার গুরু, আমি এবং আমার স্বামী, এই হলো তিনজন, তিনটা দেহ। এখন তিনজনে একজন হতে চাই। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমার গুরু আসর করলে হয়তোবা আমি আসর, প্রশ্নের আসর নাও পাইতে পারি। এই জন্য গুরু শিষ্য পালার একটা ফিনিশিং দেওয়ার ব্যবস্থা স্বরূপ এই গানটা। তিনজনে একজন হতে চাই। তিনজনে একজন কেমনে করি, বলো গুরু প্রকাশ করি। ফকির আবুল সরকার ফরিদপুরি আন্দাজি করে সাধন। তাকি আছে এই দেহ ভান্ডে, দিতে মনে আকিঞ্চন। আচ্ছা বাবা, আল্লাহ নবী মেরাজ করছে, সাইজি গানও লিখেছেন। কোন প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছে, নিগুর প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার কাছে। কোন প্রেমের প্রেমিক আমার মা ফাতেমা, সাইকে করেন প্রতি ভজনা। আবার কোন প্রেমের দায় ফাতেমাকে সাই, কোন প্রেমের দায় ফাতেমাকে সাই মা বলেছে। নিগুর প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার কাছে। কোন প্রেমে গুরু ভব তরি, কোন প্রেমে শিষ্য হয় কান্ডারি। না জেনে লালো প্রেমের উদ্দীপন, না জেনে লালো প্রেমের উদ্দীপন, প্রেম করাই তার হয় মিছে। নিগুর প্রেম কথাটি তাই আজ আমি জিগাই আমার হানিফ চানের কাছে। গুরু ভক্তের মেরাজ, বলো বলো দয়ে মন। গুরু ভক্ত কখন মেরাজ করে, কোন সময় মেরাজ করে, দিন তারিখ ক্ষণ আছে কিনা জানতে ইচ্ছা হয়। কি এমন প্রেম করলো আমার মা ফাতেমা, আল্লাহকে করলেন প্রতি ভজনা। আল্লাহটাকে মামা বলে আমার মা, মা ডাকে পতি বলে। আবার কোন প্রেমে গুরু ভবতরী হয়, কোন প্রেমে শিষ্য কান্ডারি হয়। আমি যাব আমার গুরুর নায়ে করে পার হয়ে, আমার গুরু কি আসবে ভক্তের নায়ে, বলো প্রকাশ করে। কথাগুলো একটু আমার দয়াল গুরুর চরণে রেখে গেলাম।
মা ফাতেমা আল্লাহকে পতি রূপে স্বামী রূপে ভজনা করেন, আল্লাহ মা বলে ডাকেন। এটা কেমন প্রেম? কোন প্রেমে আল্লাহ নবীর মেরাজ হয় আর কোন প্রেমে গুরু এবং ভক্তের মেরাজ হয়? তাই তো। আল্লাহ নবীর মেরাজের তারিখ আমরা জানি, 27 তারিখে মেরাজে গিয়েছে নাকি? আমাদের মুক্তাপা আমি ইউটিউবে দেখলাম, শাহ আলম সরকারকে প্রশ্ন করেছিল 27 তারিখে মেরাজে যাওয়ার কারণ কি। তাহলে 27 তারিখ তার একটা দিন তারিখ পাওয়া গেছে, এই গুরু ভক্তের মেরাজের কোনো তারিখ আছে কিনা? আমি মনের মতো করে প্রশ্ন পর্ব শেষ করে গেলাম, আশা করি আমার গুরু জবাব করবে সুন্দর করে, তাই বসে বসে শুনলাম। আমার কাছে বলে কত কিছু দিলাম, সব কিছু দিলাম, তুমি কিছু দিলা না। তুমি কি দিয়েছো মৌসুমী বাউল আসরে উঠে, তাই বলো না। ও দীনবন্ধু, মনে কি পড়ে না যেই দিন আপনার হাতে হাত রেখে মুরিদ হলাম, নিজের বলতে কিছু রাখলাম না, নিজের স্বীয় আত্মা, যে আত্মাটা না থাকলে দেহের কোনো মূল্য থাকে না। ও বাবা, নামাজে আত্মাহিয়াতু পাঠ করেন না আপনারা? আত্মাহিয়াতু ছাড়া তো নামাজও হবে না। এই স্বীয় আত্মাকে মুর্শিদের চরণে কুরবানি না করা পর্যন্ত গুরু তো তাকে কবুলই করে না। আমি আমার দেহের স্বীয় আত্মাকে আমার মুর্শিদের চরণে অর্পণ করে দিয়েছি। আমার দীনবন্ধু, আমার প্রাণনাথ, আমার নিদান কালের সাথী, আমার ভবপারের কান্ডারি যদি দয়া করে একটু কবুল করে, আমার মানব জীবনটা সার্থক হয়ে যাবে। এর চাইতে বড় কিছু আমার আর দেওয়ার নাই বাবা। গুরু নাম জপি একা একা বসে বসে নয়ন জলে বুকটা ভাসিয়ে আর ডাকি দীনবন্ধুরে, তুমি বিনে আমার কেহ নাই, রেখো চরণ তলে। ধন সম্পদ দিয়ে গুরুকে বশ করা যায় না, জগতের কোনো কিছুর সাথে আমার দীনবন্ধুর তুলনা হয় না। বেশি বেশি কাঁদি আর বেশি বেশি ডাকি, বলি বন্ধুরে পাপী বলে ফেলে যেও না। আর দেওয়ার বাকি কিছু নাই গো। গানটা শুনেছিলাম, আমাদের বাড়ি সিদ্দিকী ভাই গেয়েছিল, অপরাধী হইলেও আমি তোর, আমি তোর পিড়িতে পুরা, চাইয়া দেখ না এক নজর, অপরাধী হইলেও যে আমি তোর। আমার দয়াল বলে কত কিছু দিলাম, তারপরেও না, আমি একবারও না করি নাই। তবে কিছু শিষ্য আমরা আছি যারা বলি দয়াল আমারে কিছু দেয় নাই। এটা আমাদের বোকামি, এটা আমাদের ভুল। বড় পীরের দরবারে গোলামি করেছিল 12 বছর, ডেকে বলেছিল আমাকে অলি করে দেন, কোনোদিন তো কিছু চাই নাই। কতজনকে অলি করে দিলেন, কুতুব করে দিলেন। আমি তো আপনার দরবারে বিনা মাইনায় গোলামি খেটেছি, কোনোদিন কোনো টাকা পয়সা নেই নাই, এই একটা চাওয়া আমাকে অলি করে দেন। কথাটা আপনাদের সকলেরই জানা বাবা। বলেছিল না, এখন আর আমি তোমাকে অলি করতে পারবো না। মনের রাগে
ঘরের বাইরে আসে আর আল্লাহকে ডেকে ডেকে বলেছিল, মাওলা রে, আমি যদি বড় পীরকে হৃদয় দিয়ে ভালোবেসে থাকি, হৃদয় দিয়ে নিজের করে সমস্ত কাজকর্ম যদি করে থাকি দাস হয়ে, মাওলা রে, তুমি আমার ফরিয়াদ শুনো, এই মুহূর্তে বড় পীরের বাড়ি যেন আগুন লেগে পুড়ে যায়। বলতে দেরি, আগুন লাগতে দেরি হয় নাই। কার এত বড় সাহস? কে আগুন লাগাইলো? চিৎকার করে ডেকে ডেকে সকলে বলা বলি করে। ও মনে মনে ভাবে, তাই তো, যার নামের গুণে আগুন পানি হয়ে যায় তার বাড়িতে কে আগুন লাগায়? মনে মনে ভাবে, আমি তো বলেছি আগুন লাগতে, আমি তো অলি না, আমার কথায় কেন আগুন লাগবে? আবার মনে মনে বলে, মাওলা রে, আমার কথায় যদি আগুন লেগে থাকে এই মুহূর্তে আগুন যেন নিভে যায়। বলতে দেরি, আগুন নিভতে দেরি নাই। দৌড়ে গিয়ে বড় পীরের পায়ের মধ্যে ভক্তি দিয়ে পড়ে কেঁদে দিয়ে বলেছিল, বন্ধুরে, আমি বড় অপরাধী, বড় ভুল হয়ে গেছে। আমার বড় পীর বলেছিল, বাবা, গুরুর কাছে চাইতে হয় না, কখন কোন সময় চোখের পলকে গুরু কাকে যে কি দিয়ে দেয় ও নিজেও বুঝতে পারে না। এই জন্য ক্ষমা চাই, আমরা যেন কেউ কোনোদিন গুরুকে দোষারোপ না করি, কেউ যেন না বলি গুরু আমাকে এটা দিল না, ওটা দিল না, হয়তো বা আমি পাওয়ার যোগ্যই ছিলাম না। পালা পর্ব এ পর্যন্ত আমি ইতি করলাম। আমার দয়াল যে ভাব বিচ্ছেদটা আমাদেরকে শোনাইলেন, ভাবুক কবির, জীবনে যারে হারাইয়াছি পাবো না রে, এইটুক শুধু রইল মাত্র প্রাণের হাহাকার। ভালোবাসাটা কি বাবা জানি না, করতে তো পারি নাই, তবে এক এক করে হারাইতে হারাইতে এখন বড় ক্লান্ত, বড় দুর্বল। পিছনে তাকিয়ে দেখি আবার বেলা বেশি নাই, কোন দিন যেন দীনবন্ধুর ডাক চলে আসে, নিতে হয় বিদায়। তবে পায়ে হাত দিয়ে বলে যাই, বাবা, সাধন ভজন এবাদত যে যাই করি না কেন, দুইটা জায়গা যেন আমাদের ঠিক থাকে, মা বাবার জায়গা এবং দয়ালু মুর্শিদের জায়গা। এই দুইটা জায়গা যেন আমাদের ঠিক থাকে। হারানোর বড় কঠিন যন্ত্রণা রে। ঈদগাহের মাঠে দাঁড়িয়ে চিৎকার করে ডেকে ডেকে বলেছিল, ঈদটা সবার জন্য না। অল্প বয়স একটা ছেলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আমার হুজুর পাক বলেছিল, বাবা তুমি কাঁদো কেন? ছেলেটা বলেছিল, হুজুর আপনি না বললেন ঈদটা সবার জন্য না। যার ঘরে বাবা মা আছে, ঈদের দিনে নিজের হাতে মা বাবাকে গোসল করায় দিতে হবে, নিজের হাতে নতুন পোশাক পরায় দিতে হবে, নিজের হাতে সেমাই মুখে তুলে দিতে হবে, পায়ে হাত দিয়ে সালাম করতে হবে। হুজুর গো, আমার তো মাও বেঁচে নাই, বাবাও বেঁচে নাই। আমি বাড়িতে গিয়ে কাকে মা বলে ডাকবো, কাকে বাবা বলে ডাকবো, কার মুখে সেবাই তুলে দিব, কার পায়ে হাত দিয়ে সালাম করব? আমার মুখ দেখে দুঃখ বুঝবে এমন বান্ধব নাই রে। বাবা
নিজের যদি একটা পাগলি মাও থাকে, নিজের মাকে মা বলে ডাকলে যে আত্মতৃপ্তিটা হয়, এটা হাজার মানুষকে ডাকলে হয় না। নিজের একটা পাগল বাবাকে বাবা বলে ডাকলে যে আত্মতৃপ্তিটা হয়, হাজার মানুষকে বাবা বাবা বলে ডাকলে ওই আত্মতৃপ্তিটা আরো হয় না। পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই, যাদের ঘরে এখনো বাবা মা বেঁচে আছে, বাবা মাকে কেউ কষ্ট দিবেন না। আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ রহমত এই বাবা মা। পিতা হলো কাবা, মা হলো মদিনা। মা বাবার মনে কষ্ট দিয়ে হজে গিয়ে যদি আমরা বলি হজ করে আসছি, এই হজ আবার আল্লাহর দরবারে কবুল হয় না। হারানোর বড় কঠিন যন্ত্রণা বাবা। যারে আমি হারাই আছি, যারে আমি হারাই আছি, পাবো না আর ফিরিয়া, দরদ আমার গিয়াছে ছাড়িয়া, কপাল গেছে পুইরা এতিম বানাইয়া রে, দরদি মরে গিয়াছে ছাড়িয়া। কপাল গেছে পুইরা রে, যারে আমি হারাই আছি রে, আমারও জীবনে ব্যথার নল দিয়া বুকে লুকাইলো ও কোন লুকাইলো কোন বনে, ওরে পাগল লুকাইলো কোন বনে রে, লুকাইলো কোন বনে। যারে আমি হারাই আছি রে, আমার অসীম চায় পাবো না জীবনে, ব্যথার অনল দিয়া বুকে লুকাইলো ওরে লুকাইলো কোন বনে রে, লুকাইলো কোন বনে, ওরে পাগল লুকাইলো কোন বনে রে, লুকাইলো কোন বনে। কথা দিয়ে আমার সনে, কথা দিয়ে আমার শোনে, কথা দিয়ে আমার সনে আমায় গেল ভুলিয়া, দরদ আমার গিয়াছে ছাড়িয়া, এতিম বানাইয়া কপাল গেছে পুইরা রে, দরদ আমার গিয়াছে ছাড়িয়া। হারাইছি হারাইছি বাবনায় ফিরিয়া, কি জানি হেনেছি হারাইয়া, আমার কপাল গেছে পুইরা রে, কি জানি হেনেছি হারাইয়া। আলো ঝলমল দেহ খানি রে,
শূন্য শূন্য আজি যারে আমি হারাইয়াছি কোথায় যাইয়া ওরে তারে কোথায় যায় খুঁজি রে কোথায় যায় খুঁজি ওরে তারে কোথায় যায় খুঁজি রে কোথায় যায় খুঁজি আলো ঢলমল দেহ খানি রে আহম্মদ বুগদাদি দয়াল রে শূন্য শূন্য আজি যারে আমি হারাইয়াছি কোথায় যাইয়া খুঁজি কোথায় যায় খুঁজি রে কোথায় যায় খুঁজি ওরে তারে কোথায় যায় খুঁজি রে কোথায় যায় খুঁজি কোন বনে যে গেল পাখি কোন বনে যে গেল পাখি কে দিবে তায়া নিয়া দরদ আমার গিয়াছে সারিয়া এতিম বানাইয়া দরদি মোর গিয়াছে সারিয়া ওরে তারে আমি হারাইয়াছি বাবরে আর ফিরিয়া কি জানো কি হেলেছি হারাইয়া আমার কপালেতে পুইরা রে কি জানো কি হেলেছি হারাইয়া আগের মতো আর আসবে না রে অসীম বাবা সাজানো বা সরে বলবে না আর মধুর কথা সে যে আমার সরে সে যে আমার সরে রে সে যে আমার সরে ওরে বাবা সে যে আমার সরে রে সে যে আমার সরে আগের মতো আর বেনা রে অসীম চা আমার বাউল সাজানো বাসরে বলবে না আর মধুর কথা সে যে আমার ওরে সে যে আমার সরে রে সে যে আমার সরে ওরে পাগল সে যে আমার সরে রে সে যে আমার সরে ওরে তাই বাউল কবি রহমান বাউল কবি রহমান কান্দে সকল হারাইয়া কি জানি কি ফেলেছি হারাইয়া এতিম বানাইয়া কপাল গেছে পুইরা দরদি মোর গিয়াছে চলিয়া যারে আমি হারাইয়াছি যারে আমি হারাইয়াছি যারে আমি হারাইয়াছি পাবো না আর ফিরিয়া দরদি মরে গিয়াছে চলিয়া এতিম বানাইয়া কপাল গেছে পুইরা দরদ আমারে গিয়াছে চলি জয় বাবা।
করছি হ্যাঁ। ভাই